তো দোস্ত, তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন জবরদস্ত ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে দেখতে পারবে মিঠুন দা ভার্সেস সাউথ মুভির কিছু অ্যাকশন কমেডি ফাইটিং সিন। এটা দেখার পর হয়তো তোমার দিমাগ কাজ করা বন্ধ করে দিবে, অথবা তুমি পুরোপুরি পাগল হয়ে যেতে পারো। তাই এর দায় কিন্তু পুরোপুরি তোমার। তোমরা দেখতে পাচ্ছ গুন্ডাদের কাছে বড় বড় হাতিয়ার, বড় বড় তলোয়ার, আর মিঠুন দা খালি হাত। তো এখন মিঠুন দা কি করে সেটাই দেখাও। अभी मजा आएगा ना भिड़ो। এই যে গামছাটি দেখতে পাচ্ছ, এটা কোনো সাধারণ গামছা নয়। এখন দেখো দাদা খালি হাতে শুয়ে আছে, আর চারিদিকে গুন্ডারা এসে মিঠুনদাকে ঘিরে ধরেছে। এখন মিঠুনদা কি দিয়ে এদের সাথে ফাইট করবে সেটাই আমরা দেখব। মিঠুন দাদার সামনে যখনই কোনো গুন্ডা এসে হাজির হয়, তখনই দাদার দিমাগ আইনস্টাইনের থেকেও বেশি গতিতে চলে। দাদার এইসব কর্মকাণ্ডের জন্যই গুন্ডা ভিলেনরা পৃথিবী ছেড়ে অন্য গ্রহে পালিয়ে গেছে। এ কি দেখছি, আমি আমার চোখে বিশ্বাস করতে পারছি না। মিঠুনদার সাথে ফাইট করার জন্য মহিলা গুন্ডা। और मैं औरत जात की बहुत इज्जत करता हूं। मैं औरतों पे हाथ नहीं उठाता। अगर तुम लोगों की जगह मर्द होते तो सभी के सभी अभी मर चुके होते। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। মানছি মহিলারা সব দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তোমরা এটা কি করে ভেবে নিলে যে মিঠুনদার সাথে ফাইট করে পারবে? যেখানে বড় বড় গুন্ডা বদমাইশরা মিঠুনদার ভয়ে পৃথিবী ছেড়ে অন্য গ্রহে পালিয়ে যাচ্ছে, সেখানে তোমরা কি করে সম্ভব? এখন আমরা একটু সাউথ ইন্ডিয়ান সিনেমার দিকে নজর রাখি। ইনি হচ্ছে শম্পু বাবু। ইনার কাছে মিঠুনদাও কিছুই না। বিশ্বাস না হলে নিজের চোখে দেখে নাও। আসলে শম্পুবাবু পুলিশ হওয়ার জন্য ট্রেনিং করছে। मजा नहीं आ रहा है। रुको जरा, सबर करो। बोला धक्का मुक्की नहीं कर। দাঁত দিয়ে একটা পুরো বাস টেনে নিয়ে যাচ্ছে। আই এম তো অবাক। আমি তো বলবো ইনি পুরুষই না। महापुरुष है, महापुरुष, महापुरुष। আঙুলের উপর দিয়ে পুরো ট্রেন চলে গেল, কিন্তু আমাদের শম্পুবাবুর কিছুই হলো না। যদি শম্পুবাবু লাইনের মধ্যে শুয়ে পড়তো, তাহলে পুরো ট্রেনটাই পাল্টে হয়ে যেত। এখন দেখো গাছের মধ্যে ঘুষি মারছে, কিন্তু শম্পুবাবুর হাতে কিছুই হয়নি, উল্টে গাছ থেকে রক্ত বেরোচ্ছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এত পরিশ্রমের পর ফাইনালি শম্পুবাবু পুলিশ অফিসার হয়ে গেছে। দেখো আমাদের দেশে গুন্ডা বদমাশদের মারার জন্য সরকার পুলিশকে বন্দুক দিয়েছে, কিন্তু শম্পুবাবু গুন্ডা বদমাশদের তীর ধনুক দিয়ে মারে। এরপর যখন সমস্ত তীর শেষ হয়ে যায়, তখন দেখো কি করে। ओ भाई, मारो मुझे, मारो मारो
मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड এখানে অবাক হওয়ার কিছুই নেই। যে ব্যক্তি তীর শেষ হয়ে যাওয়ার পরে মুরগাকে তীর বানিয়ে গুন্ডাদের মারতে পারে, সে ব্যক্তি কি কলা দিয়ে গলা কাটতে পারবে না? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। যদি তোমরা মনে করে থাকো শম্পু বাবুর শুধু শরীরটাই শক্তিশালী, তাহলে তোমরা সব থেকে বড় ভুল করছো। কারণ শম্পু বাবুর দিমাগও 10 GB স্পিডে চলে। अरे कहना क्या चाहते हो? শম্ভু বানিয়ে ফেলেছে আস্ত একটা আয়ুর্বেদিক পতঞ্জলি কম্পিউটার। পৃথিবীর সমস্ত কম্পিউটার চলে কারেন্টে অথবা ব্যাটারিতে, কিন্তু শম্ভু বাবুর তৈরি পতঞ্জলি কম্পিউটার চলে জলের মাধ্যমে। कौन है ये लोग? कहां से आते हैं? এইসব মহান লোকেদের পদধূলি তো সবারই নেওয়া উচিত, কারণ এইসব মহান ব্যক্তিরা হাজারো কোটি বছর পরে একবার জন্মগ্রহণ করে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। बंद करो हाथ जोड़ के। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের শম্পু বাবু আর মিঠুনদার মধ্যে কাকে সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটি এখনো লাইক না করে থাকলে ভিডিওটি লাইক আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।